বাবু তুমি চাইলেও আমার না চাইলেও আমার, কারণ তুমি যে একান্তই আমার, বুঝলা জান? বাবু 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 না বাল, খালি পোঁদমারার তাল। এই যে ভাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা আজকে দেখেছেন। আজকের ভিডিওটা হতে চলছে উরা আধুরা উরা আধুরা উরা আধুরা উরা আধুরা। কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হেলাই দেবো, তাহলে ব্লক মারিয়ে দেবো। ফালতু কোন জায়গা। হেলমেট ছাড়া খেলতে কেমন লাগে? সবার হেলমেট পরে খেলা উচিত। আপুর মূলত স্ট্রবেরি হেলমেটটা পছন্দ। তোমাদের কোন ফ্লেভারের হেলমেট পছন্দ কমেন্ট করে জানাও। কয় কি সরিয়ে সরিয়ে সবগুলো বলো তো, বলো তুমি আমাকে। আসো তুমি সর্বর্ণ সর্বর্ণ বলো, কি কি আছে বলো। সরেও ফার্স্টে সরেও, তারপর আরে তুমি আমাকে সরে আ, তারপর রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, তারপরে কি আছে? তারপরে কি আছে? আমি খুবই কাঁচা এটাই। এইসব মেয়েরা তো ইন্টারভিউতে যেয়ে সর্বর্ণ বলতে পারে না। তো এইসব দুর্ভিক্ষের সময় জন্ম নেওয়া মেয়েদের থেকে সাবধান। এরা শুধু পারে টিকটকে প্রতিবন্ধীগিরি করতে। সালাম রফি কি বাল ছেড়তে যে ভাষার জন্য যুদ্ধ করছে ভাই আমি বুঝি না। ভাই আমার কথা বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যাপার। এইসব মেয়েদের পেটে যে বাচ্চা কাচ্চা গুলো হবে সব হবে বিসিএস ক্যাডার। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। आज तक किसी मर्द ने नहीं छुआ, ये दर्जी क्या छुएगा? अच्छा तो चौधरी साहब ने बिना छुए ही आपको सब कुछ लुटा दिया। और खाद का भी ऐसे ही दे दी। चौधरी साहब को तो उम्मीद दे देकर पाल रखा है, जब तक मर्द को छूने ना दो गुलाम बनकर रहता है। বিশ্বাস করেন রাসেল ভাই টিকটকার এই মেয়েদের রুচির দুর্ভিক্ষ দেখলে বোঝা যায়। বুড়া কিমি যখন তাদের পদে লাড়ে তখন তারা বাথরুমে যেয়ে ভিডিও করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই টিকটকে কিছু গিরগিটি মহিলা আছে যারা প্রতিনিয়ত রং বদলায়। মেকআপ তুমি ধন্য টিকটকের এই গিরগিটি মহিলা প্রতিবন্ধীদের জন্য। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। দূর দূর তোরই মনটা লইয়া যাবই বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া মুই বান্ধিব কোপায়, সাধে রূপের তেমা গোড়া রাখুম চোখের তারাটায়, রানী হইয়া রইবে মোরে পরানটায়। ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে চায় না রে, মন ধুপুক ধুপুক করে রে, ডর লাগে উতলা রে। আমাদের এই সোনাকাটা ভাইটি সঠিক সময় পোলিও টিকা না খাওয়ার কারণে আজকে তার এই অবস্থা। এর জন্য আমরা দায়ী করবো শুধুমাত্র বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরকে। কি বলবো, যাই হোক কি আর বলবেন পাপন ভাই, এই রামপাঠারে পশু সম্পদ অধিদপ্তর খাসি বানাই দিয়েছে। বান্ধবী আজ আমার মন ভালো না, বিশ্বাস করেন ভাই টিকটকের এই প্রতিবন্ধী অটিজম গুলোর যদি প্রাণী সম্পদ অধিদপ্তর ভ্যাকসিনের হাতে আনতে পারতো তাহলে বাংলাদেশের আজকে এরকম পরিস্থিতি হইতো না। আর এই সব প্রতিবন্ধী টিকটকারদের নিয়ে কথা বলে তারা মনে মনে একটা কথাই বলে, জীবনে আর কি পেলাম, সালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে।
আমার কথাটা বিশ্বাস করেন, পশ্চিমা সভ্যতা দেখে আমাদের মা বোনরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে অশ্লীলতার চর্চা শুরু হয়েছে, সেদিন ভাই বেশি দূরে নয় যেদিন পথে ঘাটে মেয়েরা ইভটিজিং এর শিকার হবে না। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও মিস না যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।